এগুলো একেবারে পাহাড়ের গাছ, বিভিন্ন রকমের ফার্ন গাছের মতো, আবার সুন্দর এটা আবার কালমেঘের মতো। এই পাইন গাছগুলো ছোট্ট পাইন গাছ হচ্ছে, আর এগুলো বড়, এক একটা তো এগুলো বিশাল মোটা, দূর থেকে বোঝা যায় না। এটা লামাহাট্টা। কিছু অভ্রর মতো এক ধরনের পাথর সংগ্রহ করলাম, চকচক করছে। এই অনেক পড়ে আছি। নামতে হবে পাথরগুলো। এখানটা দিয়ে একটা নতুন এক ধরনের আবার ফুল। এই আমি এখানে আছি। ছোট পাইন গাছ, একবারে গুল্ম জাতীয় হয়ে আছে, আর বড় পাইন গাছ। ছোটটা দেখাই যায় না। গাছগুলো দূর থেকে সরু লাগলেও যা মোটা, জড়িয়ে ধরা যাবে না। বিশাল মোটা মোটা গাছ। দূর থেকে সরু সরু লাগে। এই ব্যাপারটা সমতল করা হচ্ছে, পাহাড় কেটে বোঝা যাবে। এই যে ফ্ল্যাট করা হয়েছে, ওইখান থেকে মাটি কেটে একটা বালির বস্তা দিয়ে ওখানে আবার ঢালাই করার মতো পাটা বেঁধে মাটিটা বসতে দিয়েছে। পাহাড়ি এলাকার মেয়েরা এমনি সুন্দরী হয়। এটা আরেকটা রুট। পাইন গাছ একবারে শিকড়গুলো বেশ মাটিটা ধরে রাখছে।
এই হেমন্ত, এটা এই শিকড়ের কাজ, সব মাটি পাথরকে আঁকড়ে ধরে রেখেছে একেবারে। এইখানটা দেখলে বোঝা যাবে। ধাপে ধাপে প্রতিটা গাছে মোটা। শিকড়গুলোই সিঁড়ির ধাপের কাজ করছে। অনেকটা উপরে এসে গেছি। নামতে হবে, সবাই ওয়েট করছে। উফ, চিনি না ঠিক, তাপস বলে এগুলোই মেলাতলায় মৃত সঞ্জীবনী না কি বলে বিক্রি করে। প্রচুর হয়ে আছে এখানে গাছের গোড়ায়। এটাও কি গাছ একটা, এটা আদা নাকি কে জানে।